কয়েক হাজার মানুষ, কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী মানুষ, গ্রামীণ শ্রমজীবী, তারা যে কয়েক হাজার মানুষ 4 ক ফর্ম নিয়ে বিডিও অফিসে অভিযান করেছে, রিসিভ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 1 তারিখ থেকে কাজ দিতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এবং সেই কারণে হাজার হাজার মানুষ, এটাই তো উচিত এবং স্বাভাবিক। 100 দিনের কাজের আইন এটা চালু হয়েছিল ইউপিএ 1 গভর্নমেন্টে, যখন বামপন্থীর 100 জন সাংসদ, তারা মন্ত্রিত্ব চাইনি, তারা চেয়েছিল গরিব মানুষের স্বার্থের আইন। বিজেপি তার পক্ষে ছিল না, তৃণমূল তার পক্ষে ছিল না, ওরা এনডিএ তার বিরুদ্ধে ছিল। আজকে দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল, অতএব 100 দিনের কাজের আইনের কোনো গুরুত্ব দেখাচ্ছে নেই, গরিব মানুষের কোনো গুরুত্ব দেখাচ্ছে নেই। মানুষের জীবনের অধিকার যেমন আছে, গরিব মানুষের কাজের অধিকার, সেই কারণে মনরেগা, এবং সেটাকে ধ্বংস করছে। সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, তারপরেও রাজ্য সরকার চুপ। উনি কি পাড়ায় সমাধান বলছেন? প্রথম সমাধান তো গরিব মানুষের টাকাটা ফেরত দেওয়া এবং কাজ দেওয়া, জব কার্ড দেওয়া। সেই কারণে গোটা রাজ্য জুড়ে এই লড়াই চলছে এবং এই লড়াই চলবেই। কাজ কিভাবে হবে সেটা আইনানুগভাবে ভারতের নির্বাচন কমিশনের ঠিক করার কথা, কিন্তু নির্বাচন কমিশন তো ফেইল্ড। বছরের পর বছর ধরে মৃত মানুষের নাম ভোটার লিস্টে নাম বাদ যায়নি কেন? কতবার আমরা তালিকা দিয়েছি, তাতেও নাম বাদ যায়নি কেন? মুখ্যমন্ত্রী এখন বলছেন ভুতুড়ে, আর আমরা যখন বলছিলাম ভুতুড়ে তখন চুপ করেছিলেন। ভুতুড়েদের প্রশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী, দিল্লি চুপ করে থেকেছে। কেন এতদিন আটকান? আমরা চাই ভোটার তালিকা পরিচ্ছন্ন হোক, মৃত মানুষের নাম বাদ যাক, যারা ভুতুড়ে তাদের নাম বাদ যাক, কিন্তু যারা এখানকার মানুষ ভোট দেয়, ভোট দিয়েছে, যাদের আধার কার্ড আছে, যাদের ভোটার কার্ড আছে, তাদের নাম বাদ যাবে কেন? হয় কখনো এখন ভোটার করার চাইতে অপছন্দ হলে তার নাম বাদ দেওয়ার মনোভাবে সরকার চলছে, এবং তৃণমূল একরকম ভাবে দাপট দেখাচ্ছে, বিজেপি আর একরকম ভাবে দাপট দেখাচ্ছে। আমরা চাই নিরপেক্ষ মনোভাবে কোর্টের বিবেচনা সঙ্গে রেখে নির্বাচন কমিশন মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করবে। নাম করে বাংলার মানুষকে ভয় পাইয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। এটা একটা প্রকল্প, বাংলার মানুষকে ভয় পাইয়ে দেওয়া এই প্রকল্প আমরা মানছি না, এটা মানতে আমরা পারি না। সর্বতভাবে তার বিরোধিতা করতে হবে। আসামে যখন সরকার এই কাজ শুরু করলো, প্রথমে বলল যে সব মুসলমান লোকেদের নাম বাদ দেব বলে, অ্যাজ ইফ হিন্দুদের পক্ষে কথা বলছে, তা তো না। ওখানে 22 লক্ষ লোকের নাম, যাদেরকে এনআরসিতে যাদের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 18 লক্ষ তো হিন্দু। ফলে এটা আসলে হিন্দু বা মুসলমানের বিরুদ্ধে আক্রমণ না, যার কাগজ কম তার উপরে আক্রমণ, যে গরিব তার উপরে আক্রমণ, আর যার কাগজ বেশি তার পক্ষে যাচ্ছি। ফলে কার্যত বিহারে ভোটার লিস্টে ডগবাবু মানে কুকুর, তার নাম উঠে গেছে ভোটার লিস্টে। কেন? তার কাগজ আছে। আর যে গরিব লোকটা শতচ্ছিন্ন, তার কাগজ নিয়ে তার নাম বাদ চলে যাবে? এ কখনো হতে পারে না, আমরা মেনে নেব না। মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে লড়তে পারবেন না, কারণ উনি এই আইন যখন হয় তখন তার পাশে ছিলেন।